জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে সারা দেশব্যাপী আমরা দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়েছি। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর হতে যাচ্ছে। 1 বছরে আমাদের স্বপ্ন আশা ছিল অনেক। আমরা বলেছিলাম দেশ পরিবর্তিত হবে। বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে মানুষ রাস্তায় নেমেছিল। দুঃখের বিষয়, সে স্বপ্ন পূরণ হয়নি। জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর হতে যাচ্ছে। এই 1 বছরে আমাদের স্বপ্ন ছিল অনেক, আশা ছিল অনেক। আমরা ভেবেছিলাম দেশ পরিবর্তিত হবে, যে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে মানুষ রাজপথে নেমেছিল। দিনাজপুরের সন্তানেরা গুলি বুকে নিয়েছিল, সেই স্বপ্ন পূরণ হবে। কিন্তু দুঃখের বিষয়, সেই স্বপ্ন সম্পূর্ণভাবে পূরণ হয় নাই। 2024 সালের গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে, কিন্তু একটা নতুন বাংলাদেশকে বিনির্মাণ করা এখনো সম্ভব হয়নি। বাংলাদেশে মানুষ রাস্তায় নেমে এসেছিল নতুন কাঠামোর জন্য, নতুন দেশের জন্য। একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসানোর জন্য নয়। আমরা সেই জুলাই গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নের রাস্তায় নেমেছি। আমরা দেখতে পাচ্ছি যে সেই স্বৈরাচারী সরকারের, সেই ফ্যাসিস্ট সরকারের কাঠামোকে এখনো রেখে দেওয়ার চেষ্টা করছে। সেই আগের সিন্ডিকেট, সেই আগের দুর্নীতিবাজ, সেই আগের লুটেরাদের সেভ করার চেষ্টা করা হচ্ছে। প্রিয় বন্ধুগণ, আমরা বলতে চাই যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র তরুণরা রাজপথে নেমে এসেছিল নতুন কাঠামোর জন্য, নতুন রাষ্ট্র, নতুন দেশের জন্য। সেই একটা দলের পরিবর্তে কেবল আরেকটা দল বসানোর জন্য নয়। শুক্রবার সন্ধ্যায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে পদযাত্রা শেষে পথসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা করা হচ্ছে। বলা হচ্ছে জুলাই ঘোষণাপত্র হলে নাকি সাংবিধানিক ভিত্তি থাকবে না। জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে। জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা দেখছি টালবাহানা হচ্ছে। জুলাই সনদ নিয়ে টালবাহানা হচ্ছে। বলা হচ্ছে জুলাই ঘোষণাপত্রে নাকি কোনো সাংবিধানিক ভিত্তি থাকবে না। জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে। এই জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, যারা শহীদ হয়েছে, তাদের মর্যাদা, তাদের স্বীকৃতি, যারা আহত হয়েছে, তাদের সকলের রাজনৈতিক নিরাপত্তার কথা থাকতে হবে এই জুলাই ঘোষণাপত্রে এবং বাংলাদেশের নতুন সংবিধানে। ইনশাআল্লাহ আমরা জাতীয় নাগরিক পার্টি আগামী 3রা আগস্ট শহীদ মিনারে এই জুলাই ঘোষণাপত্র সনদের দাবিতে আবারও গত বছরের মতো আবারও বিশাল জমায়েত হব এবং আমাদের প্রাপ্য আমরা এই অন্তর্বর্তী সরকার থেকে বুঝে নেব। ইনশাআল্লাহ দেখা হবে 3রা আগস্ট শহীদ মিনার। আগামীর বাংলাদেশ তরুণদের হাতেই হবে। পথসভায় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।